অর্থ বিশ্ববিদ্যালয়ের আমাদের সম্মানিত ভাইস চ্যান্সেলর মহোদয় এখানে উপস্থিত হয়ে আমাদেরকে আরো এই প্রশিক্ষণকে একটি সবার মনের মধ্যে যে সব বিষয়ের যে বিষয়গুলি আছে সেটা এই ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষতা অর্জন করবে, এটা আমাদের একটা পাওয়া। সেজন্য আমি স্যারকে আবারও ধন্যবাদ জানাই। এবং শুধু চিটাগাং থেকে আমাদের স্যার এসেছেন, তার উনি আসলে এই লাইনে তার দীর্ঘ জীবন এই লাইনে শেষ করেছে আর কি, এই প্রাণী বিষয়ে কাজ করে। তো আজকে এখানে পরিচালনা করতেছেন আমাদের বিবিসিএর সম্মানিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জোনাল আহমেদ। আমি ওনাকেও ধন্যবাদ জানাই এরকম একটি আয়োজন করার জন্য। পরিশেষে আমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এই প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন করা করলাম। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সচেতনতা বিষয়ক সেমিনারের মূল পর্বে চলে যাচ্ছি। তার আগে আমি একটু বলি, রুয়েটটা ভেন্যু হিসেবে চুজ করার কারণ হচ্ছে আমি কিছুদিন পূর্বে ডিসি স্যারের কাছে এসেছিলাম দেখা করতে ব্যক্তিগত কাজে। তো স্যার তখন বললেন যে রুয়েটের ভেতরে সাপের বেশ উপদ্রব বেড়ে গিয়েছে, বিশেষ করে ওনার বাংলোতে। তো স্যার নিজেও পরিবেশ বিষয়ে যথেষ্ট সচেতন। স্যার নিজেও আমাদের যেটা প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম রয়েছে এর সিনিয়র সহসভাপতি। তো স্যার যেটা পরে বললেন যে এখানে যে আমার বাংলাতে যে সিকিউরিটি গার্ডগুলো প্রায় সাপ ধরে ধরে মেরে ফেলতেছে, তো এর ভেতর দেখা যাচ্ছে অনেক নির্বিষ সাপও আছে। তো তোমরা যারা অন্তত এখান থেকে এই সাপগুলো রেস্কিউ করে অন্য জায়গায় নিয়ে ছেড়ে দেওয়া যায় কিনা। তো এখান থেকে যেহেতু একটা স্নেক বাইটেরও একটা আতঙ্ক কাজ করে, যার ফলে এই সেমিনারটার মূলত ভেন্যু রাশিতে অর্থাৎ রুয়েটে রাখা। যাই হোক, আমরা এখন আমাদের মূল পর্বে চলে যাচ্ছি। আমি সাইদ ভাইকে অনুরোধ করবো এই সেমিনারের মূল পর্বটি পরিচালনা করব। একটা ভেলার মধ্যে একটা মৃত বাচ্চা শুয়ে আছে এবং এটিকে সত্যি কোনো ছবি নাকি কাল্পনিক, এটা কোনো বেদের নিয়ে প্রশ্ন বা সিনেমা প্র্যাকটিস কোনটা মনে হয় আপনাদের বলেন? এটি একটি বাস্তব ঘটনা। এটি 2008 সালে 8ই জুলাই হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় একটা অষ্টম শ্রেণীর মেয়ে রাতে ঘুমিয়েছিল। মাঝরাতে হঠাৎ খুব মানুষের চিৎকার দিয়ে মোর্শেদ মাহমুদ চৌধুরী, মোর্শেদ ভাই আছে জাতীয় বিআইএফ কর্তৃপক্ষে। এরপরে থাকবে সোয়ান রাজশাহী টিমের সভাপতি ইমরুল কায়েস। ভিডিও চলছে। এরপরে রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ছবি তুলে ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামিউল হামিদ স্যারকে আসার জন্য অনুরোধ। এরপরে তৈরি থাকবে মোসাম্মদ জান্নাতি খাতুন। এরপরে আসবে হামিদ বিন রহমান। এরপরে সোহান হাসান। এরপরে আসবে মোসাম্মদ সাদিয়া আফরিন। এরপরে আসবে খালিদ মেহেদা বিন লিমন। এরপরে আসবে তাজমিরা আক্তার। এরপরে আসবে আরাফ মাসুদ। এরপরে আসবে দীপ কুমার পাল। আরিফিন আহমেদ আজমি। এরপরে আসবে আমি মূলত রুয়েটের প্রোগ্রাম আয়োজনে যাদের হেল্প নিয়েছে এর মধ্যে অন্যতম মোহাম্মদ মাইনুদ্দিন। আর যারা মূলত এই প্রোগ্রামে ভলান্টিয়ার হিসেবে সকলেই সহযোগিতা করেছে, এর মধ্যে যে দুজনের নাম না বললেই নয়, সাজ্জাদ এবং শুভ, আল শাহরিয়ার শুভ এবং সাজ্জাদ, দুজনকে আসার জন্য অনুরোধ করছি। তাদের জন্য একটু কথা বলি যে ওদের যে নাস্তাটা আপনারা দেখছেন, এরাই কষ্ট করে সেমিনারের সময় নষ্ট করে যে নিয়ে এসছে। এরপরে আসবে মনিরুজ্জামান বাদল। এরপরে আসবেন ইশতিয়াক শাহরিয়ার। এরপরে থাকবে তৈরি নুরুল
হক রাফি। এরপরে থাকবে মেহরা আল বান্না ইয়োসা। ভিডিও করো, এটা রাখো, ভিডিও করো, আমি যাবো। এরপরে তাইফুল ইসলাম, সুমাইয়া আক্তার রিজিকা, আরিফুর রহমান তামিম, ডাক্তার মনিরুল হক, উনি বক্ষব্যাধি হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ছিলেন, অবসরে গেছেন এবং আমাদের সামাজিক সকল কাজকর্মে ডাকলে সবার আগে উনি আড়াইটার আগেও এখানে এসে ফোন দিয়েছেন যে পুরো অন্ধকার, কেউ নাই, কোনো ব্যানার ট্যানার নাই কেন। এরপরে আসবেন আসমানি খাতুন, এরপরে সোমাইয়া চিরাতন খান। স্যার বাকিগুলো আমরা ব্ল্যাঙ্ক দিয়ে দেবো, যারা পাননি সবাই একটু কষ্ট করে নামটা লিখে নেবেন, সবার আসলে বাইরে হয়ে যাওয়া সম্ভব হয়নি। চলে গেলাম। বিভাগের প্রশিক্ষকবৃন্দ এবং বিভিন্ন সংস্থা থেকে আগত অতিথিবৃন্দ, আমার ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের এই পরিবেশের অংশ, তাদের বিহেভিয়ার সম্পর্কে কিছুটা ধারণা সবারই থাকা দরকার। না থাকলে যে সমস্যাগুলো হয় সেগুলো তো আমরা দেখলাম। তার মধ্যে সবচেয়ে আমরা আতঙ্কিত হই যে প্রাণীকে দেখে, তার মধ্যে মনে হয় সাপ অন্যতম। তো আমি বেশ কয়েক বছর জাপানে যখন ছিলাম, আমি দেখেছি যে আমি এখানে জাপানে যাওয়ার আগেই আমি শুনেছিলাম যে জাপানের আমরা যে দ্বীপে যাচ্ছি, জাপান অনেকগুলো দ্বীপের সমষ্টি আপনারা জানেন, এর মধ্যে ওকিনাওয়া বলে যে দ্বীপ, সেই দ্বীপে আসছিলাম। যাওয়ার আগে আমাদের কয়েকজন তৎকালীন শিক্ষক সহকর্মী যারা ছিলেন আমার, তারা বলেছিলেন যে তোমার যে শহরে যাচ্ছ সাপে ভর্তি, কিন্তু কাজে সাবধান থেকো। তো ফরচুনেটলি যাই করি না কেন, আমি সেখানে প্রায় 4.5 বছর ছিলাম, তখন তোমার সাপের সাথে আমার সাক্ষাৎ হয়নি। তবে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এই ক্যাম্পাসে একটা জিনিস লক্ষ্য করো, এই আমাদের আমাদের সমাজের একটা বলতে গেলে অংশ, তাদেরও তো বেঁচে থাকার অধিকার আছে। কাজেই এবং পরিবেশের জন্য আমাদের প্রাণী বিজ্ঞানী বিশিষ্ট যারা আজকে এখানে আসেন, তারা সবাই বলেছেন যে আমাদের পরিবেশের জন্যই সেগুলো উপকারী, অনেক সাপই অনেকভাবে বিভিন্নভাবে আমাদের উপকার করে থাকে। কাজেই এই সাপের বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের জানার প্রয়োজন রয়েছে। তো যাই হোক, লম্বা আলোচনা হয়েছে, বিশেষ করে আমাদের মূল প্রবন্ধ যিনি উপস্থাপন করলেন উনি খুব চমৎকারভাবে অনেক কিছু খুব স্পষ্টভাবে বলেছেন এবং আমার বাংলাতেও মনে হয় বেশ কয়েক জায়গায় এখনো দেওয়া আছে। যাই হোক, এটা নিয়ে যদিও আমি কনফিউজ ছিলাম, কিন্তু তারপরেও যেহেতু সবাই পরামর্শ দেয় এই জন্য রাখা। তো আমার আশা করি আজকের পর থেকে আর থাকবে না সেগুলো। যেমন তো আজকে এই যে আয়োজন, এই আয়োজনের দ্বারা সবাই উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। আর যাদের পক্ষে সম্ভব সাপ সম্পর্কে জানার জন্য বলা হয় যে 4টা সাপের জন্য এটা যেমন থাকে, কিন্তু একটু আসলে দেখবেন যে অনেক উপজাতি কিন্তু নেই, এমনকি জেলা শহরেও পাওয়া যায় না। তো এইটা অন্তত আমরা একটু দাবি তুলতে পারি, এইটুকু অন্তত দাবি যদি আমরা করতে পারি, তাহলে আমাদের কাছে অনেক, এখানে বললেন না যে থাইল্যান্ডে অনেক বেশি বাইক হয়, কিন্তু সেখানে মৃত্যু আর একেবারেই কম। তার কারণ কি? কারণ হচ্ছে যে ওই অ্যান্টিভেনামের যে ব্যবস্থাটা খুব ভালো আছে। তো আমি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের বিএটের যারা কর্মকর্তা মানে যারা সংস্থা এখানে আয়োজিত করার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। বিবিসিএফের সভাপতি সাহেব সভাপতি সবাইকে ধন্যবাদ জানাই বক্তব্য শেষ।